ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনায় হিজরত। মহানবীর মক্কা থেকে মদিনায় হিজরত একটা পাঠ। 2 নম্বর পাঠ হচ্ছে হিজরি গণনার গুরুত্ব। হিজরি গণনার গুরুত্ব। 3 নম্বর পাঠ হচ্ছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কয়টা পাঠ? জোরে বলেন না, আরো জোরে বলেন। এই 3টা পাঠ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আমরা কষ্ট দেব না। প্রথম পাঠ হচ্ছে মদিনা শরীফ হিজরত, দ্বিতীয় পাঠ হচ্ছে হিজরি গণনা, তৃতীয় পাঠ হচ্ছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। সাহাবী ছিলেন, নবীর বন্ধু ছিলেন, সাহাবী ছিলেন, আহলে বাইতের বন্ধু ছিলেন। বিষয়টা ক্লিয়ার করা। এই 3টা পাঠ নিয়ে আমরা প্রথম যে পাঠ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সুবহানাল্লাহ। আমরা আসলে মক্কা শরীফ যে জায়গায় ছিলাম, হিজরা মসজিদের সামনে। মক্কা শরীফ আমাদের যে বাসাটা ছিল, 30টা মানে ভালো মানের ঘর ছিল, হোটেল, ওই ফন্দকটা ছিল হিজরি মসজিদের সামনাসামনি। সুবহানাল্লাহ বলেন। মানার আল খায়ের হিজরি মসজিদ আর মানার আল খায়ের। হিজরি মসজিদ কেন বলা হয় জানেন? ওই জায়গা থেকে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতের আনুষ্ঠানিক যাত্রা করেছে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাত ওই জায়গা থেকে সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে, সিদ্দিক আকবরকে নিয়ে ওই জায়গা থেকে হিজরতের আনুষ্ঠানিক সূচনা করেছেন, যাত্রা করেছেন। আর ওই জায়গায় একটা মসজিদ আছে, যে মসজিদকে আল মসজিদুল হিজরা বলা হয়। আল মসজিদুল, বলেন না, আল মসজিদুল হিজরা। হিজরা মানে আরবি শব্দ, এনে হিজরা মানে বুঝাবা মাই বহুত মার দেব অন্য। হিজরা মানে হিজরত। হিজরা মানে কি? আল হিজরাতু, আল হিজরাতু হিজরত। ওই হিজরতের নামে ওই মসজিদ কানা। আমরা বড় ভাগ্যবান ছিলাম, ওই জায়গায় আমরা ছিলাম। আর আপনাদের খতিব সাহেব কেমন মেধাবী, কেমন মেধাবী, কেমন রুহানি শক্তি ওনাকে দিয়েছেন, আমাকেও বিষয়টা তিনি দিয়ে দিয়েছেন হিজরতের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। এটা ওনাকে আমি ধন্যবাদ দিই। ওনাকে ধন্যবাদ এই জন্য দিচ্ছি যে হিজরতের মসজিদে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা রাত দিন 24 ঘন্টা দীর্ঘ প্রায় 32 দিন আমরা চলাফেরা করেছি। সুবহানাল্লাহ বলেন। হাজিরা চলাফেরা করেছেন 32 দিন আমরা ওই জায়গায় ছিলাম, ওই এলাকায় ছিলাম, যে এলাকায় নবীজি হিজরতের রাতে সফর করে হেঁটে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, হিজরত শব্দের অর্থটা কি বোঝার দরকার আছে। হিজরত শব্দের অর্থ কি জানেন? হিজরত মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আল হিজরাতু মানাহা আত-তারক, ছেড়ে দেওয়া। তারকুল ওয়াতান, জন্মস্থান ছেড়ে দেওয়া, মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তর করার নাম হচ্ছে হিজরত। আল ইন্তিকালু মিনাল মাকান ইলাল মাকানিল আখির, এই জায়গা থেকে আরেক জায়গায় সফর করার নাম, বলেন না, সফর করার নাম হিজরত। এখন হিজরি নবীজির হিজরত, এমনি হিজরত বেশ কম আছে না? নেই। আমাদের সফর, আমাদের দেশ ত্যাগ, আমাদের মাতৃভূমি ত্যাগ। আমরা তো অনেক সময় বাংলাদেশ থেকে সৌদি আরব যাই, কুয়েত যাই, কানাডা যাই, টাকা কামানোর জন্য, চাকরির জন্য, যাই না? এটা একটা হিজরত। এটা একটা কি হিজরত? আপনি চট্টগ্রাম ছেড়ে ঢাকা গিয়েছেন, ওটা একটা হিজরত। আপন উপজেলা থেকে, কর্ণফুলী থেকে শহরে গেলেন, এটা একটা হিজরত। শাব্দি করতে হিজরত, শাব্দি করতে হিজরত। আবার অনেকে এই হিজরতের শরীয়তের দৃষ্টিতে নাম হচ্ছে মুসাফির। শরীয়তের দৃষ্টিতে নাম কি? মুসাফির। ওটা ভিন্ন কথা। আমার নবীর যে হিজরত ছিল, ওই হিজরত হচ্ছে নবীজির ইখতিয়ার নয়, শুধু আল্লাহর আদেশ ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কি ছিল? আদেশ ছিল। আল্লাহ হুকুম করেছেন, আমার আল্লাহু জাল্লা ওয়া আলা আন-নাবিয়্যা লিল হিজরাতি মিন মক্কাতা ইলা মদিনাতিল মুনাওয়ারা, মক্কা থেকে ইয়াসরিব মদিনায় হিজরত করতে আল্লাহ নবীকে আদেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি কিছুদিনের জন্য, কিছুদিনের
জন্য জন্মস্থান ত্যাগ করেন, মাতৃভূমি ত্যাগ করেন, আত্মীয়স্বজন ছেড়ে দেন, বাড়িঘর ছেড়ে দেন, ইয়াসরিব চলে যান। ইনশাআল্লাহ এই সাময়িক হিজরতকে শরীয়তের পরিভাষায় হিজরতে মুহাম্মদ বলেন, হিজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, নবীজির হিজরতের কারণটা কি ছিল? কেন ওনাকে হিজরত করতে হলো? আল্লাহ বা কেন আদেশ দিলেন? তার কারণ আছে না নাই? নবীজি কি মক্কার মানুষের বন্ধু ছিলেন না? কথা বলেন, কথা বলেন, বন্ধু ছিলেন না? নবীকে তারা চিনত না? চিনত, নবীকে ভালোবাসতো, মহব্বত করত, নবীজিকে তারা বিশ্বাস করতো আর আমিন বলতো, নবীর নিকট আমানত রাখতো, গচ্ছিতে রাখতো, নবীকে বিচারক মানত। নবীকে তারা চিনত কেমন জানেন? সূরা বাকারায় বলা হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সুবহানাল্লাহ। নবীকে তারা কেমন চিনত? নিজের কুলের সন্তানকে যেভাবে চেনা যায়, ওই মক্কার মানুষরা, কুরাইশ বংশের মানুষরা নবীকে সেভাবে চিনতেন, চিনেছিলেন, বুঝতেন, নবীর শান সম্পর্কে জানতেন। এটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কতদিন জানেন? যেই দিন নবীজি নবুয়ত প্রকাশ করেছেন, যেই দিন নবীজি নবুয়ত প্রকাশ করেছেন এর আগ পর্যন্ত, নবুয়ত যেই দিন 40 বছর 5 মাস 5 দিন, 40 বছর 5 মাস 5 দিন দুনিয়াবি হায়াতের বয়সে যেই দিন গারে হেরাই জবেলে নোরে ধ্যান অবস্থায় জিব্রাইল আগমন করে কোরআন নাযিল হয়েছে, নবীজির নবুয়তকে প্রকাশ করা হলো, জাহির করা হলো। এই দিন থেকে তাদের নবীকে চিনা, নবীকে জানা, নবীকে মানাটা পার্থক্য হয়ে গিয়েছে। কেউ জেনেছিল আগের মতো, কেউ জেনেছিল পরে, কেউ জেনে ইমানদার হয়েছে, আর কেউ জেনে কাফের মুশরিক জাহান্নামে হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে কি জানেন? ঘটনা হচ্ছে নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নিজের নবুয়তকে প্রকাশ করেন নাই, কিছুদিন আগে আমাদের দেশে বিতর্ক ছিল, কথাটা একটু বলে দিই, বলবো। আমাদের দেশে একজন নামদারি শায়েখ, তাকে আপনারা চেনেন, বলেন মিডিয়াতে, মিডিয়ার প্রধান্য দেশের শায়েখ। এখন সে একটা প্রকাশ করেছিল, বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, এই কথাটা তিনি বলেছেন। আপনারা কি শুনেন নাই? শুনেছেন। কিন্তু খেয়াল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম, আকারির উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। হাদিসে পাকের গবেষণায়, অনেক সাহাবীদের হাদিসের মাধ্যমে গবেষণায় প্রমাণ করা হয়েছে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা মিথ্যা। নবীজি 40 বছর বয়সে নবুয়তকে প্রকাশ করেছেন, জাহির করেছেন, নবী তো হয়েছেন সৃষ্টির সূচনায়, যখন আল্লাহ নবীকে বানিয়েছেন নবী হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে আল্লাহ বানিয়েছিলেন কি হিসেবে? নবী হিসেবে বানিয়েছিলেন। এটা মিশকাত শরীফ বাবু ফাদাইল সাইয়্যিদুল মুরসালিন হাদিসে পাকের মধ্যে রয়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবী হয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করেন, নবীজির দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? কখন নবুয়ত আপনাকে দান করা হয়েছিল? আপনি কখন নবী হয়েছেন? নবীজি তার জবাব দিয়ে দিয়েছিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনি উত্তর দিয়ে দিয়েছিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরেক হাদিসে রয়েছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু লামুনজাদিরুন ফি তিনাতিহি। কয়টা হাদিস বললাম? কয়টা হাদিস? 3টা হাদিস বললাম। প্রথম হাদিসে বলা হয়েছে, আমি রাসূল কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম। নবী, কথা বলেন না, নবী ছিলাম, হয়েছি না, নবী ছিলাম।
কখন ছিলাম? আদম তখন রূহ এবং শরীর এবং রূহ পৃথক ছিল, শরীরের মধ্যে রূহ দেওয়া হয় নাই, আমি তখনও নবী ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয় করে হে গ্রামবাসী, আমি নবী ছিলাম। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম পানি এবং মাটিতে মিশ্রিত ছিল। আরেক হাদিসে বললেন লামুন জাদিলুন ফি তিনাতিহি, আদম তার মাটির খামিরের সাথে মিশ্রিত ছিল। আদম তৈরি হয় নাই, আদম আলাইহিস সালাম হয় নাই, আদমের বডি হয়নি, আদমের রূহ তৈরি করা হয়নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের প্রমাণ হয়ে গিয়েছে যে শেখ জালিম জাহেল সে বলেছিল নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কথাটা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন সত্য নাকি মিথ্যা? আমার নবীজি 40 বছর আগে নবী ছিলেন, জন্মের সময় নবী ছিলেন, সৃষ্টির সময় নবী ছিলেন, নবী হিসেবে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। আল্লাহ নিশ্চয় করলেন এই 40 বছর বয়সে। তারিখ ইবনে খালদুন লেখেন, ইবনে কাসির লেখেন, সমস্ত কিতাবের মধ্যে বলা হয়েছে যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতাহু ফি 40 সানাওয়াত, আমার নবীজি 40 বছর বয়সে নিজের নবুয়তকে প্রকাশ করলেন। আবার এভাবে রওয়ায়াত রয়েছে আযহারাল্লাহু নবুওয়াতাহু ফি হাযিহি সানা, এই বয়সে 40 বছর বয়সে আল্লাহ আমার নবীজির নবুয়তকে প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাই আমরা প্রমাণ পেয়ে গেলাম আমাদের নবী 40 বছর বয়সে নবী হন নাই, নবীজির জন্মের সময় নবী নয়, নবীজি আদম ইসলামের সময় নবী নয়, সৃষ্টির সময়, সৃষ্টি যখন হয়েছিল আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আনআমের মধ্যে পাবেন, সূরা আনআমের মধ্যে পাবেন নবীজি বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী, সিজদাদানকারী। আমার আগে কেউ সিজদা দেয় নাই, আমার আগে কেউ আত্মসমর্পণ করে নাই, আমার আগে তাওহীদ কেউ মানে নাই, আমি তাওহীদ মেনেছি, আল্লাহ মেনেছি। অর্থাৎ যখন আদম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, কিছুই ছিল না, আমাদের নবী তখনও আল্লাহকে সিজদা দিয়েছেন, তখনও তিনি নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথায় বললে আলামা আরওয়াই নবীদেরকে নিয়ে আল্লাহ একটা মাহফিল করেছিলেন, আমাদের নবীর নবুয়ত নিয়ে বলেছেন। নবী কি তখন নবী ছিলেন না? তো 40 বছর বয়সে কেমনে নবীজি নবুয়ত হয়? এটা কোন জাহেলে বলে? যে জাহিল বলেছে তার গবেষণার অভাব, ঠিক কি না? লেখাপড়ার অভাব, গবেষণার অভাব। আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন। আর যদি বলি আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিনা किसी तरह में पहुंचा दे बता प्यारे नबी, किसी तरह में पहुंचा दे बता प्यारे नबी, आ तो खाली और देगा रे नबी भी दौर है। अल्लाहुम्मा सल्ली শাফিনা। আমার নবীজি যখন কোরআনে কারীম নাজিল হলো
জিব্রাইল আগমন করলেন, কোরআন নাজিল হলো। ওই দিন নবীজির নবুয়তের আনুষ্ঠানিক প্রকাশ, দুনিয়ার জমিনে আনুষ্ঠানিক সূচনা প্রকাশ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, যেই দিন থেকে নবীজির নবুয়তের প্রকাশ হলো, ওই দিন আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তে আস্তে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে গোপনে গোপনে অপ্রকাশ্যে ধর্ম প্রচার করে আপনার ঘনিষ্ঠ যারা আত্মীয় স্বজন তাদের নিকট ধর্মের প্রচার শুরু করেন, ইসলামের প্রচার শুরু করেন। মানুষদেরকে বলেন, কুলিল হাক্কা, কুলিল হাক্কা, তোমরা সত্য বলো, ওয়া কুল আন্নাল্লাহা ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নেই। কুল ইন্নাল্লাহা ওয়াহিদুন, আল্লাহ একক সত্তা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা এভাবে করে স্বীকার করো। হে মানবতা, শুনে শুনো, আগের যুগের সমস্ত ধর্ম ত্যাগ করে আল্লাহর দ্বীন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রচার তোমাদেরকে করি, ও আমার আত্মীয় স্বজন, ও কুরাইশ বংশের মানুষরা, আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমার দাওয়াত মেনে নাও। আমি আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহ রাসূল হয়ে আমি আগমন করেছি। নবী নিজের নবুয়তকে প্রকাশ করলেন, আত্মীয় স্বজনের নিকট প্রকাশ করলেন, বন্ধুদের নিকট বললেন, বন্ধুদের নিকট বললেন, আত্মীয় স্বজনের নিকট বললেন। আত্মীয় স্বজন সবাই স্বীকার করতে চাই না, মানতে চাই না, মুহাম্মদ তুমি আমাদের ছেলে, তুমি আমাদের ভাই, তুমি আমার ভাতিজা, তুমি আমার আত্মীয়, তুমি আমার স্বজন, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ, আমরা তোমাকে আল আমিন বলি, বিশ্বস্ত বলি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হারা হইও না, আমাদের বিশ্বাস থেকে তুমি দূরে সরে যাইও না। মুহাম্মদ শোনো, তুমি নবুয়ত দাবি করছো, আমাদের একটা খোদা আছে, একটা রব আছে, লাত মানাত উজ্জা, বড় বড় মূর্তি আমাদের খোদা, বড় বড় মূর্তি আমাদের খোদা। আমাদের বিশ্বাস করলেন, আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন, তোমাদের লাত মানাত উজ্জা এগুলা খোদা নয়, এগুলা তোমরা তৈরি করেছো। আমার আল্লাহ বলেছেন, তোমাদের সবার সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা, বলে লা ইলাহা, ওই আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, ওই আল্লাহকে মানো। আর আমি মুহাম্মদ তোমাদের ভাতিজা হলো, আত্মীয় হলো, স্বজন হলো, আল্লাহর প্রতিনিধি হয়ে আমি পৃথিবীর জমিন আগমন করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ মানে, কেউ কেউ মানে না, বিশ্বাস করতে চাই না। সিদ্দিক আকবর ঈমান নিয়ে আসলেন, মা খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে আসলেন, শেরখোদা আলী কারামাল্লাহু ওয়াজহাহু ঈমান নিয়ে আসলেন। আস্তে আস্তে একজন একজন ঈমান আনতেছেন। অনেকদিন পরে ফারুক আজম ঈমান নিয়ে আসলেন। তখন দেখা যাচ্ছে আবার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পথে মানুষকে ওপেন আহ্বান করেন, প্রকাশ্য আহ্বান করেন। প্রকাশ্য আহ্বান করা শুরু করলেন। দেখা যাচ্ছে মক্কার মানুষরা মানতে পারে না, নবীজির উপর জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল। নবীর বিরুদ্ধে যে কদিন তারা নবীকে আল আমিন বলেছিল, এখন আল আমিনের সামনে বিয়াদবি শুরু করেছে, পাথর মারা শুরু করেছে, পাথর মারা শুরু করেছে, নামাজ অবস্থায় উঠে নারী বুড়ি পীরের উপর তুলে দিচ্ছে, আল্লাহ নবীর উপর জুলুম নির্যাতন শুরু করেছে। এমন জুলুম শুরু করেছে, নবীজিকে তারা হত্যা করার জন্য চেষ্টা করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, আল্লাহর কথা বললেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। একটা কথা বলি, তখন নবীজিকে তারা মানতে না পারায় যারা মুসলমান হয়েছিল তাদেরকে সবাই বৈঠক করে বয়কট করলো, এক ঘরে করে দিল। একযুদ্ধ হলো না আরব দেশে, এক ঘরে করে দিল, এক ঘরে করে আমার নবীকে তারা একক করে দিল। সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল, মুহাম্মদের সাথে বেচা কিনা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না,
আলোচনা করে যাবে না, মোলাকাত করে যাবে না, সালাম দেওয়া যাবে না, মুহাম্মদের কাছে মালামাল বিক্রি করা যাবে না। শিয়াবে আবি তালিব নামক ওই পাহাড়ের নিচে, সেই পর্বতে পাহাড়ের নিচে উপত্যকায় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গায় অবস্থান করলেন। একদিন নয়, 2 দিন নয়, এক ঘরে হয়ে লাগাতার 3টা বছর তিনি অতিবাহিত করলেন। কয় বছর? জোরে কোন কয় বছর? 3টা বছর অতিবাহিত করলেন। 3 বছর চলে গেলেন, 3 বছর চলতেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ধনাঢ্য ছিলেন, সম্পদশালী ছিলেন। ধনাঢ্য থাকার পরও মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বাড়িতে অনেক সম্পদ, আমার টাকার অভাব নাই, আমার কিছুর অভাব নাই। আপনি রাসূল যদি না খেয়ে থাকতে পারেন, আপনি রাসূল যদি না খেয়ে থাকতে পারেন, আমি খাদিজা আপনার জন্য না গিয়ে থাকতে পারি। আমার সম্পদ দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমি খাদিজাও আপনার সাথে শিয়াবে আবি তালিবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 3টা বছর। এমনও প্রমাণ আছে 1 দিন, 2 দিন, 3 দিন লাগাতার নবীজি সাহাবায়ে কেরাম না খেয়েছিলেন, উপবাস ছিলেন, খাবার নাই, পানিও নাই। আল্লাহ সবর দান করেছেন, ধৈর্য দান করেছেন। শিয়াবে আবি তালিবে ছিলেন। 3 বছর পরে একদিন নবীজি নিজের চাচা আবি তালিবকে বলল, ও আমার চাচা, আমার পক্ষ থেকে একটা ঘোষণা শুনেন। আপনার আবু জেহেলকে বলবেন আমার সাথে আমাকে ঘরে করার যে চুক্তিনামা ছিল, এই চুক্তিনামা ধ্বংস হয়েছে। ওই পোকা কে ফেলেছে? ওই পোকা কে ফেলেছে? আল্লাহর নাম ছাড়া কিছুই নেই। এই কথাটা তোমার আবু জেহেলকে বলো। চাচা আবু তালিব বলে, এটা কি বলো? ওই চুক্তিনামা তো আছে কাবাগরের ভিতরে। কোথায়? কাবাগরের ভিতরে তারা মারা। তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ বলে। চুক্তিনামা আছে কাবাগরের ভিতরে, তালা মারা বক্সে। তুমি কেমনে জানো? বলে আমি কেমনে জানি, ওটা বড় কথা না, আপনি চ্যালেঞ্জ করেন। আমার কথা সত্য কিনা আবু জেহেলকে বলেন। আবু জেহেলকে বলা হলো। আবু জেহেল বলতেছে, মুহাম্মদের এই কথা যদি সত্য হয় তাহলে আমরা বয়কট তুলে নিলাম। আগামী পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করে দেখবো কথাটা সত্য কিনা। কাবাগরের তালা করলেন, বক্সের তালা করলেন, চুক্তিনামা নিলেন। দেখতে চুক্তিনামার মধ্যে যতগুলা লেখা, সব লেখার লাইনে 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 ওই পোকা হাবিলিও হয় না। ওই পোকা কে বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যেটা ছিল, আল্লাহর নাম ছাড়া সব শেষ, সব কে ফেলেছে। আবু জেহেল তো অবাক, এটা কেমন কথা? কাবার ঘরের ভিতরে, বাক্সের ভিতরে তালা মারা, চুক্তিনামায় কি হয়েছে এটা ওই ফুকা কে বেড়েছে? মুহাম্মদ কেমনে জানে? নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হবে। নাউযুবিল্লাহ বলেন। গণক হবে, কাহিন হবে, জাদুকর হবে। বয়কট করে নিলেন। নবীর গায়েবের সংবাদ প্রকাশ হলো। আল্লাহ নবীর গায়েবের সংবাদ প্রকাশ হতে দেরি অনেকে মুসলমান হচ্ছে, আবার কাফির মুশরিকদের জুলুম বেড়ে যাচ্ছে, নির্যাতন বেড়ে যাচ্ছে, নবীর সারা বিয়াদবি বেড়ে যাচ্ছে, পাথর মারা শুরু করেছে। আমার নবী শেষ পর্যন্ত তায়েফ চলে গিয়েছেন। কোথায় বলেন না? কোথায়? তায়েফ। আমরা গত কিছুদিন আগে গিয়েছিলাম। হুবহু বাংলাদেশের মতো পরিবেশ, চাষাবাদ, ফসলাদি, ফল ফলাদি, বিশাল সুন্দর এলাকা, অনেক বড় একটা জায়গা, বাংলাদেশের মতো আবহাওয়া, কত সুন্দর বাতাস। মক্কা মদিনার মতো গরম না, বাংলাদেশের মতো। এবং ওই তাইফে এত সুন্দর মনোরম পরিবেশ কেন জানেন? নবীজি সেই তাইফের জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সেই তাইফে চলে গেলেন, ওখানেও ধর্মের প্রচার করলেন। ওখানেও নবীর উপর জুলুম নির্যাতন করা হলো, পাথর মারা হলো, নির্যাতন করা হলো, বেয়াদবি করা হলো। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেহেতু তারা এখন মানতে পারে না, হাজার হাজার মুসলমান হয়ে গেছে, এখন আর ইসলাম বন্ধ হবে? কোরআনে জারি হয়েছে, ইসলাম জারি হয়েছে, আল্লাহর আইন জারি হয়েছে, আপনারা টেনশন নেই। আপনি এখন আমি আপনাকে আমি বলবো, আপনাকে আদেশ করলে আপনি মক্কা ছেড়ে ইয়াসরিব চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন প্রশ্ন হচ্ছে, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, ইজ্জত কেন? ইজ্জতের 1 নম্বর কারণ হচ্ছে নবীজির উপর যে নির্যাতন করা হচ্ছিল, ওই নির্যাতন বন্ধ করার জন্য হিজরত। 2 নম্বর, ইসলামের অধিক হারে প্রকাশ করার জন্য হিজরত।
মক্কা জয় করার জন্য হিজরত। নবীজির দিনকে মক্কা ছাড়া অন্য শহরে বিশ্বের তামাম দেশে ইসলামের প্রচার করার কারণ হচ্ছে হিজরত। সুবহানাল্লাহ বলেন। নবীর শানকে বৃদ্ধি করার জন্য হিজরত। নবীর শানকে বলেন না, নবীর শানকে বৃদ্ধি করার জন্য হিজরত। এবং নবীকে কারা চিনে কারা চিনে না পার্থক্য করার জন্য হিজরত। এবং হিজরত হচ্ছে মক্কার মানুষ কেমন, মদিনার মানুষ কেমন, পার্থক্যটা বুঝে দেওয়ার জন্য হিজরত। সর্বশেষ কারণ কি জানেন? সর্বশেষ কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, আল্লাহর হুকুম ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি জন্মস্থান ছেড়ে দেন, মাতৃভূমি ছেড়ে দেন, ইয়াসরিব চলে যান। আল্লাহর আদেশের কারণ হচ্ছে হিজরত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি দেখেন আপনি আপনার জন্মস্থান উগুর গ্রামে, যেখানে হোক না কেন জন্মস্থানের প্রতি একটা টান আছে না নেই? কথা বলেন, বাড়াবাজ আছে না নেই? শহরে 2টা বাড়ি 5টা বাড়ি ফ্ল্যাট বাড়ি, তারপরে মাঝে মাঝে গ্রামে মেজান দিলে হরবের না, হরে মেজান দিলে হরবের গ্রামদের মেজদান কেন গ্রামে, বিয়ে অনুষ্ঠান গ্রামে, এগুলা গ্রামে কেন করে জানেন? ওই জন্মস্থানের টান মহব্বত মানুষ কখনো চাটতে পারে, বলে না চাটতে পারে না। আমার নবীর সে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, মক্কার প্রতি মহব্বত ছিল। সিদ্দিক আকবরকে বলেছিলেন, আবু বকর আমাদেরকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে, এখন তুমি রেডি থাকবে, প্রস্তুত থাকবে। মাঝখানে অনেকটা দিন হয়ে গেল। সিদ্দিক আকবর একটা বাহন, একটা উট ক্রয় করলেন, অন্যরা উট ক্রয় করে সিদ্দিক আকবর রেখে দিলেন এবং নবীজির জন্য অপেক্ষমান ছিলেন। একদিন নবীজি আদেশ পেলেন কার? কথা বলেন কার? আল্লাহ আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হিজরত করেন, মদিনা শরীফ চলে যান, ইয়াসরিব চলে যান। নবীজি প্রথমে হযরতে শেরগত আলীকে ডাক দিয়ে দিলেন, আলী এদিকে আসো, আজকে আমি রাতে হিজরত করে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব, জন্মস্থান ছেড়ে চলে যাব। আলী শোনো, নাও নাও, আমার কাছে অনেকগুলো আমানত আছে, মক্কার মানুষদের কোরাই বংশের অনেক আমানত আমার কাছে আসে, এদিকে আসো, তুমি আজকে রাতে আমার বিছানায় তোমাকে শুতে হবে। সুবহানাল্লাহ। কার বিছানায়? নবীজির বিছানায় শুতে হবে। আজকে রাতে তোমাকে আমার বিছানায় শয়ন করতে হবে। আল্লাহ নিশ্চয় করলেন, আলী আজকে রাতে আমাকে মারার জন্য মক্কার কাফের কোন আসবে, কুরাইশের মানুষরা তলোয়ার নিয়ে আসবে আমাকে মারার জন্য, আমাকে আক্রমণ করতে আসবে, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবীআল্লাহ আপনি আমাকে আপনার বিছানায় শয়ন করলে, আমাকে কতল করলে আমার টেনশন নাই, আমি রাজি, আমি রাজি, আপনার বিছানায় আমি শয়ন করব, আপনি চলে যাবেন, আমি আপনার মহব্বতে জীবন দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রতি কেমন আকর্ষণ ছিল আলীর! বিছানায় শুয়ে থাকবেন, তলোয়ার মারা হবে, এরপরও শেরগত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জান দিলে প্রস্তুত, কিন্তু আমি আপনার আদেশ অমান্য করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরগত আলীকে বিছানায় রেখে আমানতগুলা দিলেন এবং বললেন, আলী আগামীকাল সকালে আমানতগুলা সবার ঘরে ঘরে পৌঁছায় দিবা, নামা নামা দিয়ে দিবা, নামা নামা বুঝাই দিবা। তখন আলী বললেন, আমি এখন নিশ্চিত হয়ে গেলাম আমি মরবো। সুবহানাল্লাহ। আমি এখন নিশ্চিত হয়ে গেলাম আমি মরবো না। এই কথাগুলা কিন্তু ইমাম আল হযরত ফতওয়ায়ে রাজবিয়ার মধ্যে শেরগত আলীর মানাকিবে এবং আল্লামা জাওয়াদুস সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মানাকিবে আলীর বর্ণনায় এই কথাটা এনেছেন। তিনি বললেন যে আলীর ঈমানটা কত গভীর ছিল, নবীর প্রতি কেমন গভীর ঈমান ছিল যে নবীজি বললেন আগামীকাল সকালে মালামালগুলা দিয়ে দিবে। আলী বলল, আমি নিশ্চিত হয়ে গেলাম আমার আজকে আর মৃত্যু হবে না। নবীজি একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের আগে আমার মৃত্যু হওয়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরগত আলীকে বিছানা দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন। নবীজি বের হওয়ার আগেই চতুর্পাশে নবীজির ঘর হুজরায়ে পাক ঘিরে বেড়া হলো, চতুর্পাশে ঘিরে বেড়া হলো, তলোয়ার নিয়ে, নেজা নিয়ে, বলম নিয়ে আক্রমণ করবে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আস্তে করে হেঁটে চলে যাবেন, হেঁটে চলে যাবেন, আপনাকে কেউ দেখবেও না, বুঝবেও না। আপনি একটু বালি নেন, হাতে কিনেন বালি অল্প করে নেন, সামান্য করে নিক্ষেপ করবেন, তাদের চেহারায় চোখে চোখে কিভাবে পাঠাইতে হয় জানে কে?
কথা বলে জানে কে? আল্লাহ বলে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রমাইতা, আপনি যখন নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই। ইদ রমাইতা, যখন আপনি বালি নিক্ষেপ করলেন আপনি নিক্ষেপ করেছেন, তখন আপনি করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী নিক্ষেপ করা, কে নিক্ষেপ করা? আল্লাহ নিক্ষেপ করা। শিরিক নও, শিরিক নও, নামাজের শিরিক নও। আর আমরা শুধু একটু সালাম দিলে একটু ক্যাম করলে শিরিক শিরিক শিরিক। কত করব রিয়াজুল জান্নার বাইরে আহারে ক্যাম করি, একলা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করতেছিলাম। এটা বাঙালি দাঁড়া হতো নজরে যুবকারদের দাঁড়াতে ঈদে কি যারা এই নহতে বলবে গো बैठ करके जियारत करो, अब चले अथवा चले जा বলবে জিয়ারত করো, দাঁড়িয়ে যাবো আমি দিকে নমনির এদের আহি পুলিশ গুলো এসছে। পুলিশ আমি বলতেছে, পুলিশ বুঝাই দিল যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে, পুলিশ হতে যাবোই অথবা বইবে ঘর আর হয়তো তোরা কথা অনুর কথা বইবে গরম তোর হান্না যতন বুঝতে করছি আমি আর দিলাম। কারণ এদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলে কি হয়? শিরিক হয়। কি হয়? শিরিক হয়। আর আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আপনি যখন নিক্ষেপ করেছিলেন এই বালি আপনি মেরেছিলেন, আপনি মারেন না, আমি আল্লাহ মেরেছি। জোরে বলুন সুবহান। এই জন্য আমরা বলি নবীকে মানা, কাকে মানা? আল্লাহকে মানা। নবীর স্মরণ, কার স্মরণ? নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। নবী বালি মেরেছেন, আল্লাহ বলে আপনি মারেন নাই, আমি মেরেছি। তখন বেগুনের চোখ খসলার কি হজলার সব কসলায় কসলায় সবাই দেখতেছেন, কেউ সব দেখে না। নবীজি তাদের পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, কেউ দেখলো না। কতক্ষণ পরে দেখতেছে মুহাম্মদ নাই, ঘরে আক্রমণ করলো, কাউকে পাচ্ছে না। বিছানায় গিয়ে দেখে সেরকম আলী শোয়া। যেটা বলুন সুবহান। এটা মোহাম্মদ কোথায় গেল? দৌড় দিল। আমার নবী চলে গেলেন সিদ্দিক আকবরের বাসায়। সিদ্দিক আকবরের ঘরের দরজায় গেলে, ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন, ইয়া আবু বকর ডাক দিলেন। সিদ্দিক আকবর প্রথম ডাকে, প্রথম বলেন না, প্রথম ডাকে সিদ্দিক আকবর বললেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। নবীজি সিদ্দিক আকবর হাজির হয়ে বের হয়ে বললেন, নবীজি প্রশ্ন করলেন, জানতে পারলেন। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি আমাকে ইশারা দিয়েছিলেন রাত্রিবেলা হিজরত করতে হবে, ওয়াল্লাহি ওই দিন থেকে আমি আমার পিঠকে বিছানায় লাগাই নাই। সুবহানাল্লাহ। শুধু পিঠ না, আমি দরজায় দাঁড়িয়েছিলাম। আপনি কখন একবার ডাক দিবেন, আপনি ডাক দিলে আপনার ডাকে প্রথম ডাকে আমি সাড়া দিব, যাতে দুইবার ডাকতে না হয়। আল্লাহু আকবার। আজকে বলতেছেন আমার শিয়া ভাইয়েরা, ওই শিয়ারা সেরকম আলীর কথা বলে সিদ্দিক আকবরকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেরকম আলীর কথা বলে সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, উসমান গনি জুন্নুরাইনকে গালি দেয়। আর উসমান গনি জুন্নুরাইনের শাহাদাত দিবসে নতুন ঈদ চালু করেছে, ঈদে গদির। ঈদে গদিরে নামাজের একটু কথা বলেন। ঈদে গদিরে খুম চালু করেছে, গদিরে খুম ঈদ চালু করে উসমান গনি জুন্নুরাইনের শাহাদাতকে গোপন করার চেষ্টা করে। অথচ তারা সিদ্দিক আকবরকে মানে না, ফারুক আজমকে মানে না, উসমান গনি জুন্নুরাইনকে মানে না। এদের না মানলে কি মুমিন হবে? জোরে বলে মুমিন হবে? মুমিন হবে না, মুসলমান হবে না, ঈমান যাবে, নতুন কলমা করতে হবে। গবেষণা করে দেখো সিদ্দিক আকবরের মাজার আমার নবীর পাশে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের মাজার কার পাশে? নবীর পাশে। আমার নবীকে সালাম দিতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে গেলে নবীর পরে সিদ্দিক আকবরকে সালাম দিতে হয়, সিদ্দিক আকবরের পরে ফারুক আজমকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ সিদ্দিক আকবর আমার নবীর পরে, আমার নবীর পরে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী,
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে রইল পাশে, বলে ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে দিদারে চেয়ে কাঁদো তোমরা, আনা নবী দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরত হবে, আজকে রাতে যেতে হবে, আপনি যখন বলেন তখন রাজি। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত শুরু করলেন। মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। পিছনে পিছনে তাকাচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন, হে আল্লাহ, জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছিলাম, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছিলাম, এই মাতৃভূমিকে তুমি নিরাপদ রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। নবীজি চলে যাচ্ছেন, আর মক্কার কাফেররা আমার নবীকে ধরে আনার জন্য, সিদ্দিক আকবরকে ধরে আনার জন্য পুরস্কার ঘোষণা করলো। কি ঘোষণা করলো? কথা বলেন, কি ঘোষণা করলো? পুরস্কার ঘোষণা করলো। সিদ্দিক আকবরকে ধরে আনবে, নবীজিকে ধরে আনবেন, লাল ঘোড়া দিবে, কোটি কোটি টাকা দিবে, অনেক সম্পদ দান করবে, পয়সাওয়ালা হয়ে যাবে, পুরস্কার ঘোষণা করলো। আমার নবীজি সিদ্দিক আকবর সহ যেতে যেতে গাড়ে সোর বরাবর গেলেন। সুবহানাল্লাহ বল। সোর পর্বত, যেই পর্বতে এখনো ভালো মানুষ, জোয়ান ফোলারা, যুবক যুবক ছেলেরা ওখানে উঠতে কষ্ট হয়। আমরা ওখানে যাই, প্রতি বছর যাই। এবছরে গিয়েছিলাম, নিচ থেকে দেখতেছিলাম উপরে যে মানুষগুলো উঠে পিঁপড়ার মতো মনে হয়। কিসের মতো? পিঁপড়ার মতো মনে হয় উপরে মানুষগুলা দেখতে, পিঁপড়ার মতো। হাজার হাজার মানুষ উঠে, হাজার হাজার মানুষ নামে আমার নবীর মহব্বত প্রকাশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ওই সুর পর্বতের ঘটনা আমি বলবো না, এগুলা বললে তো 10 ঘন্টা সারা রাত চলে যাবে। এত ঘটনা বলবো না, সঙ্গীত আকারে যেটা বলবো, সুর পর্বতে সিদ্দিক আকবর সহ আমার নবী ছিলেন। আর মক্কার মানুষরা, কিছুগুলা মানুষ সুরাকার নেতৃত্বে, সুরাকা সহ আর অনেকে নবীজিকে ধাওয়া করতেছিল, পাল্টা ধাওয়া করতেছিল, তালাশ করতেছিল ধরে আনার জন্য। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, গারে সুরে কথা আমি বলবো না। নবীজি যেতে 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 ইয়াসরিবের আরো অনেক কাছাকাছি, মক্কা থেকে অনেক দূরে চলে গেলেন। দেখা যাচ্ছে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সামনে হাঁটতেছি, পিছনে ঘোড়া নিয়ে কেউ যেন আসতেছেন। কেউ যেন, বলেন না, কেউ যেন আসতেছে ধরার জন্য। নবীজি বললেন, চিন্তা করিও না, হাঁটো। সুবহানাল্লাহ। চিন্তা করিও না, সামনে হাঁটো। আবার কাছাকাছি চলে আসছে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো সব মৌদের কাছাকাছি চলে আসছে। নবীজি বললেন, এটা বুখারীর মধ্যে আছে, বুখারী শরীফে হাদিস কেন পাবেন। নবীজি বললেন, পিছনে তাকাইলেন, দেখতেছেন সুরাকা ইবনে মালিক, নাম কি? সুরাকা, ঘোড়া নিয়ে নবীকে ধরার জন্য সামনে আসছেন। আর নবীজির অবস্থা দেখে একটু একটু নিজের ক্ষমতা দেখালেন। সুবহানাল্লাহ। নিজের একটু ক্ষমতা কি একটু দেখালেন। সুরাকার ঈমান পরীক্ষা করলেন, সুরাকাকে জান্নাতি বানাই দিলেন। নবীজি জমিনকে বললেন, ইয়া আরদু খুজি হে, জমিনকে ডাক দিলেন, হে মক্কার জমিন, হে সুরাক আসছে বেয়াদবি করার জন্য, আমাদের ধাওয়া করার জন্য, এই জমিন তাকে গ্রাস করে দিল। আর ওই দিয়া মাটিকে, জমিনকে বললেন, তুমি তাকে কি করো? গ্রাস করে ফেলো, গিলে ফেলো। আচ্ছা, জমিন কি আপনার কথা শুনবে? কথা বলেন। হুজুরের কথাও নিব না, মুফতি মুহাদ্দিস কথাও নিব না, রাষ্ট্রপতির কথা শুনবে, শাইখের কথা শুনবে, কিন্তু আল্লাহর ওলির কথা জমিন, বলেন না, আল্লাহর ওলির কথা জমিন শুনে, ওলির কথা শুনে, সাহাবীর কথা শুনে, আব্দালের কথা শুনে, কুতুবের কথা শুনে, আমার নবীর কথা শুনবেই। জুড়ে বলুন সুবহান। আমার নবী তো সবকিছুর মালিক, শুনবেই। নবীজি বললেন, ইয়া আরদু খুদি হে, এই জমিন একে গ্রাস করে গেল। সাথে সাথে জমিন দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে গেল। সে সুরাকা সহ, ঘোড়া সহ
অর্ধেক জমিনের ওই ফাঁকের মধ্যে, বাকি অর্ধেক উপরে। এখন নবীজি বললেন আবার আগের মতো হয়ে যাও। এখন নিজের অর্ধেক খবরত, অর্ধেক পুরো, অর্ধেক কবরে অর্ধেক উপরে। এখন সুরাগা চিন্তা করলো, ও বাজি খাল্লো বেয়াদির করতে আসছিস, ইরে কেন নবী আই না বেয়াদির করতে আসছি, টিয়ার লোভে, লাল গোড়ার লোভে, ফসল লোভে। এই মানুষটা কেমন মুহাম্মদ, যার কথা জমিন শুনে, যার আদেশে জমিন আমাকে গ্রাস করে ফেললো। তখন তিনি বুঝতে পেরেছেন, আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর হাবিব কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন। এতক্ষণ ছিল সে কাফির, জাহান্নামী, এখন হয়ে গেল মুমিন, সাহাবী, জান্নাতি, ঠিক কি না? এতক্ষণ সে কাফির ছিল, নবীজি তাকে পরীক্ষা, নবীজি তাকে আযাব দিয়েছেন, গ্রাস করে ফেললেন, অর্ধেক মাটির নিচে অর্ধেক মাটির উপরে। এখন তো সে কাফের নাই, এখন মুমিন হয়ে গেল, সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আমার নবী এখন জমিন আবার বললেন, ইয়া আরদু আতলিকি হে, ইয়া আরদু আতলিকি হে, হে জমিন, তাকে কাফের ছিল, ধরে রেখেছো, মুনাফিক ছিল, গ্রাস করেছো। এখন সে মুমিন হয়ে গেছে, এখন সে কলমা পড়ে নিয়েছে, তাকে আবার ছেড়ে দাও, আমি তাকে মাফ করে দিলাম, সে জান্নাতি হয়ে গেছে। সেই জমিন আবার সেই জমিন দুভাগ হয়ে গেল, দুভাগ হয়ে সেই জমিন এখন সুরাকাকে আবার ছেড়ে দিল। সুরাকা উঠে কলমা পড়ে নবীজির কাছে মুসলমান হয়ে গেলেন। আগে নবীজির কাছে তওবা করলেন, আমার নবী তাকে ছেড়ে দিলেন, মাফ করে দিলেন। এখন প্রশ্ন হয়ে গেল, নূরুন নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে জান্নাত আছে না নাই? নবীকে চিনার নাম জান্নাত, নবীকে বুঝার নাম জান্নাত, নবীকে মহব্বত করার নাম জান্নাত, নবীর গোলামি করার নাম জান্নাত। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে চিনলে আল্লাহকে চেনা হয়, নবীকে জানলে, মানলে, চিনলে জান্নাত আপনার কদমে অটোমেটিক চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ছিল, সেই হিজরতের রাতের আরেকটা কথা বলে আমি সামনে চলে যাব। হিজরতের রাতে নবী যখন একটু তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তৃষ্ণার্ত হয়ে গেলাম, ক্ষুধার্ত হয়ে গেলাম। নবীজি একটা গ্রামে প্রবেশ করলেন, ওই গ্রামে একটা বুড়ি দেখলেন, বুড়ো মাইবানো আছে, বুড়ো মাইবানো আছে। একজন বুড়ি দেখলেন, সেই বুড়ির কাছে অনেক ছাগল ছিল, দুধ ছিল। কিন্তু নবীজি বললেন, তোমার কাছে কি ছাগল আসেনি? বলে, হ্যাঁ ছাগল আছে, কিন্তু এত ছোট, এত ক্ষীণ কায়া, সিওনেরই সল, দুধ নদের, দুধ নবাই, দুধ নমর। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, একটা ছাগলের থেকে আমাকে কিছু দুধ খাওয়াও। কি খাওয়াও? নমাদের কি খাওয়াও? দুধ পান করো। এখন বুড়ি বলে, আমার ছাগলের দুধ নেই, কেমনে পান করাবো? দুধ তো নাই, পান করাবো কেমনে? নবীজি নিজে দৌড়ে ওই একটা ছাগলকে ধরলেন, ধরে দুধ নিজে দোহন করে নিলেন। দোহন করে নিয়ে নবীজি দোয়া করে দিলেন, হে বুড়ি, আজকে থেকে তোমার এই ছাগল এমন দুধ দিবে, তুমি আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ছাগলের দুধ দেওয়া শুরু করলো। ওই বুড়িটা আর গরিব নেই, ধনী হয়ে গেল। নবীজিকে দুধ পান করিয়ে ওই ছাগলের মধ্যে দুধের পাটে এমন দুধ সৃষ্টি হলো, আমার নবীর হাত মোবারকের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে মক্কার মানুষরা নবীকে চিনে নাই, বেয়াদবি করেছে, জুলুম করেছে। মক্কা থেকে নবীজি অনেক সাহাবীকে আগেই মদিনা পাঠিয়ে দিয়েছিলেন, আগে মদিনা বাড়িয়ে দিয়েছেন। অনেকে মক্কায় রেখে গেছেন, অনেকে বললেন তোমরা পরে যাবে, তোমরা পরে যাবে, অনেকে আগে বাড়িয়ে দিয়েছেন। নবী মাঝখানে যাচ্ছেন, আর মদিনার মানুষরা আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য, আহলান সাহারা বলার জন্য, মুবারাকা বলার জন্য, যেই জায়গায় নবীজিকে সালাম দেওয়ার জন্য যেই ভবনের উপরে উঠে তলা আল বদরু আলাইনা পড়তো, ইয়া রাসূলুল্লাহ বলতো। গত কয়েকদিন আগে আমরা সেই জায়গায় গিয়েছিলাম, ওই জায়গায় দেখলাম আল্লাহর নবীকে ওই মদিনার যুবক যুবতী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে সালাম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই মদিনার মানুষরা আমার নবীকে তলা আল বদরু আলাইনা বলে, মিন সানিয়াতিল ওয়াদা বলে, এইভাবে করে নবীকে সালাম দিয়েছেন। ওই সালাম দিয়ে নবীজি রিসিভ করেছেন, গ্রহণ করেছেন। মক্কা থেকে মদিনায় নবীজিকে এমন সম্মান তারা দিয়েছেন, যখন নবীজি যাচ্ছেন সবাই পাগল পারা হয়ে গেল, নবীজি আমার ঘরে আসবে, আমার ঘরে আসবে, আমার ঘরে আসবে, সুবহানাল্লাহ বলে, আমার ঘরে আসবে। এইভাবে করে সবাই মনে মনে নিয়ত করেছে নবীজি আমার ঘরে আসবে। সবাই চাচ্ছে আমার ঘরে নবী আসুক, আমার ঘরে নবী আসুক। কিন্তু নবীজি বললেন, হে আমার বন্ধুরা, আমি আমার ইচ্ছায় কারো ঘরে যাব? বলেন, আমি আমার ইচ্ছা কারো ঘরে যাব না। আপনি কোথায় যাবেন? বলে, আমার এই কসুয়া, আমার এই বাহন, এই বাহন যার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, ওই ঘরে গিয়ে আমি উঠবো। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে কোন ঘরে নিয়ে যাবেন, এটা দায়িত্ব কার হাতে? কথা বলেন না। নবীজির যে বাহন ছিল, ওট ছিল, কাসওয়া ছিল, ওই উটের দায়িত্বে। এখন প্রশ্ন হচ্ছে, ওট কি আমার আপনার মতো জ্ঞানী? সে কেমনে জানে, সে কেমনে বুঝবে? কেমনে বুঝবে? তার কারণ হচ্ছে নবীজি যে বাহন আরোহণ করেছে, ওই বাহনে আমার নবীর শরীর লেগেছে। ওই বাহন আর সাধারণ বাহন নাই। আল্লাহু আকবার। ওই বাহন আর সাধারণ বাহন, ওই ওট আর সাধারণ ওট নাই। নবী কোথায় যাবে, কখন যাবে, কোন করে যাবে, আল্লাহ সেই ওটখ জানিয়ে দিয়েছেন, জ্ঞান দান করেছেন। এই জন্য যারা নবীকে মানে তাদের এলম আমল বেশি হয়। যারা বেয়াদবি করে এরা পড়লো মূর্খ হয়। এরা পড়লো, কথা বলেন, এরা পড়লো মূর্খ হয়। আবু জেহেল, আবুল হেকম ছিল, জ্ঞানী ছিল। আর নবীজি বলে যে তুমি জ্ঞানী না, তুমি আবু জেহেল, তুমি মূর্খ। কেন? যে জ্ঞান দিয়ে আল্লাহ চিনা যায় না, ওগুলা জ্ঞান? যে জ্ঞান দিয়ে নবী চেনা যায় না, ওগুলা জ্ঞান? নবী চিনতে পারলে সেই জ্ঞানের নাম জ্ঞান, সেই ইলমের নাম ইলম। আজকে আমাদের দেশে, বিশ্বে যারা নবী চিনে না, বেয়াদবি করে, ওই ইলমের নাম ইলম নয়, ওই আলেম আলেম। বলেন, ওই আলেম আলেম, ওই আলেম আলেম নয়। যে আলেমের এলম দ্বারা নবী চিনে না, যে আলেমের এলম দ্বারা আল্লাহ চিনে না, এগুলো আলেম হতে পারে না। নবী চিনার নাম হচ্ছে আলেম। যদি বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, মুফতি আব্দুল নবী হক্কানি আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। আল্লাহর নবী যেই বাহন উঠলেন, ওই বাহনের মধ্যে ইলমটা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা নেন, আপনি নবীকে ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, মানেন। আপনাকে টাকা পয়সা, ইলম আলোক যা সন্তান সন্ততি দান করা মালিককে আল্লাহ দিবেন। আগে আপনি নবীর পথ ধরেন। কার পথ? নবীর পথ ধরেন, আল্লাহ আপনাকে দিবেন। নবীর পথের বাহিরে আপনি পেয়েছেন, ওই পাওয়াটা আপনার জন্য জাহান্নামের উসিলা হবে। ঠিক কিনা? যে কথাটা আমি বলেছিলাম, নবীজি কাসওয়ার মধ্যে উঠলেন। নবীজির কাসওয়াতে উঠে ওটা যেতে যেতে যার ঘর পার হয়ে চলে যায়, সে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার ঘরে মেহমান বানাইতে চেয়েছিলাম। আল্লাহর নবী দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার ঘরে মেহমান বানাইতে চেয়েছিলাম। আমার নবী বললেন, না না না, আমি কার ঘরে মেহমান হব? আমার আল্লাহ 1400 বছর আগে তার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে কার করে মেহমান বানাবেন, কোন করে যাবেন, কোন করে উঠবেন, আমার আল্লাহ 1400 বছর আগে তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। 600 বছর, 1400 বছর আগে তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এবং ওই জায়গায় আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছেন। আল্লাহ ওই জায়গার মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়ির মালিক ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়ির মালিক ছিলেন, এই ঘরের মধ্যে বসবাস করতেছিলেন। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে সেই ওটখানা বসে পড়ল। ওটখানা বসে পড়লে সবাই ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিতে
দিতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ বলে বলে স্লোগান দিতে শুরু করলো। আবু আইয়ুব আনসারী আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মাবুদ আমার নবীকে তো আমার ঘরে মেহমান বানাই না, আমি গরিব মানুষ, আমার এত টাকা নাই, এত পয়সা নাই, আমাকে নবীকে আমার ঘরে মেহমান বানাই না। আল্লাহ নবী শেষ করলেন, আবু আইয়ুব শোনো শোনো, আমি তোমার ঘরে মেহমান হলাম, তোমার সিদ্ধান্ত নয়, আমার আল্লাহ এই ঘরখানা আমার জন্য বানিয়ে রেখেছেন কত বছর আগে? জোরে বলে 1400 বছর আগে এই ঘরখানা বানিয়েছিল ইয়ামনের বাদশা তিব্বা। কি নাম? ইয়ামনের বাদশা তিব্বা। এই কথা আমি এখন বলবো না। ইয়ামনের বাদশা তিব্বা এই ঘর বানিয়েছিল আমার নবীর মহব্বতে, এবং সেই তিব্বা বাদশা একজন বেঈমান ছিল, একজন অমুসলিম ছিল। আমার নবীর সম্মান শুনে, আমার নবীর সম্মান শুনে এই ঘর বানিয়ে আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ তাকে চাবি দিয়ে দিলেন, ঘরের মালিকও বানাই দিলেন, একটা হাতে লিখে সিটিও লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাতে লিখে সিটিও লিখে দিলেন, চাবিও দিয়ে দিলেন। এই চিঠি লিখে দিয়ে বললেন, ও আবু আইয়ুব আনসারী পূর্বপুরুষ, আমি এই ঘর বানিয়েছি তোমার জন্য নয়, শেষ নবীর জন্য। 1400 বছর আগে শেষ নবীর জন্য ঘরখানা বানিয়েছিল তিব্বা বাদশা। মদিনায় এসেছিল মদিনাকে মারার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য, ইয়াসরিবকে ধ্বংস করার জন্য। আর খ্রিস্টানের পাদ্রীরা বলে, হে তিব্বা শোনো, তুমি কোন শহরকে ধ্বংস করতে এসছো? আমরা তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, এই ঘরকে কখনো, এই শহরকে কেউ ধ্বংস করতে পারবে না। বলে তার কারণ কি? বলে তার কারণ হচ্ছে এই শহরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনয়ন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনা শরীফকে সম্মান আজকে আমরা করি না, সম্মান আজকে মুসলমানরা করে না, সুন্নিরা করে না। 1500 বছর আগে নয়, আরো 1400 বছর আগে এই মদিনাকে সম্মান ছিল, আদব ছিল, শ্রদ্ধা ছিল, নবীর শহরের প্রতি তাজিম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও সম্মান করার দরকার আছে না নেই? জোরগান আছে না নেই? আফ্রিকা থেকে জাহাজি হলো কি মদিনা নওদা সহজে, এরা মক্কা পর্যন্ত ছিল, মদিনায় যাও। এই জন্য আফ্রিকার অনেক মানুষ এখনো ভালো করে মুহাম্মদ রাসূল শিখে নাই, আদব শিখে নাই, শ্রদ্ধা শিখে নাই। হাজের আসওয়াদে ধাক্কাধাক্কি করে, মারামারি করে, তাওয়াফে গেলে কুনি মারে, গুথা দেয়। কারণ কি জানেন? এরা এখনো নবীর প্রতি আদব শিখে নাই, শ্রদ্ধা শিখে নাই, তাজিম শিখে নাই। যারা নবীর আদব, শ্রদ্ধা, তাজিম শিখবে, এরা কখনো বেয়াদব হতে পারে না। পারে। মদিনায় আপনি কেন যাবেন? এখন আমাদের দেশে একজন বলছিল কয়েকদিন আগে, মদিনায় দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা নেই। নাউযুবিল্লাহ। মদিনায় দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা। কত বড় বিয়াকল দেখছেন? কেমন জাহেল, কেমন জাহেল। আর অথচ হাদিস শরীফ বলে আমার নবীর রওজায়ে পাকের আগে মিম্বারের উপরে সোনালী অক্ষরে লেখা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর হুজরা শরীফ, মিম্বার শরীফ, মাঝখানের এই জায়গা জান্নাতের বাগান। জান্নাতের, রাগ করতেছেন? আমি শেষ করে দেব। রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহ, বুখারী শরীফে বলা হয়েছে বেহেশতের বাগান বলা হয়েছে। ওই বেহেশতের বাগান কি মক্কায় আছে? নামাজের বেহেশতের বাগান মক্কায় আছে? কথা বলে না ভাই। মক্কা শরীফে কাবা আছে, হাদিমে কাবা আছে, হাজরা আসওয়াদ আছে, মাকাম ইব্রাহিম আছে, মুলতাজিম আছে, মিজানুর রহমত আছে, অনেক কিছু আছে, কিন্তু জান্নাতের বাগান আছে? আসেনি? আর মদিনা শরীফে মুলতাজিম নাই, বাবুল কাবা নাই, হাদিমে কাবা নাই, কাবা নাই। মদিনা শরীফে কাবার কাবা আছে। সুবহানাল্লাহ বলে। মদিনা শরীফে কাবার কাবা আছে, জান্নাতের বাগান আছে। ওই মদিনায় আমরা যেতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলে আমিন। মুসলমানরা বিশ্বাস করে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। আরে বেয়াকল্লা বলে মদিনায় কবুল হওয়ার জায়গা নেই, কবুল হওয়ার নির্দিষ্ট জায়গা নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। আমরা দেরি করবো না,
দেশের পরিস্থিতি কিন্তু ভালো না, ঠিক না? রাতে 12টা থেকে সম্ভবত প্রশাসনিক কোন জটিলতা আছে, কার্ফিউ হতে পারে। আমরা সবাই বাড়ি ঘরে যাব, আমরা ওদিন এখানে শেষ করব। মদিনা শরীফ হিজরতের কথা বললে আর অনেক কথা বলা যায়। হিজরির গুরুত্ব বললো, আমার পরে হুজুরের বিষয়ে একটু টাচ দিবেন, যেহেতু সময় নেই, 12টা হয়ে গেছে। 12টার পর থেকে পরিবেশটা ভালো না, পরিবেশটা ভালো না। আমরা ওয়াজ করা তো বড় কথা না, ওয়াজের পরবর্তীতে বাড়ি ঘরে যাওয়া তো গুরুত্বপূর্ণ। হুজুরও ওনার বাসায় যাবেন, আমি আমার বাসায় যাব, সবাই আপন আপন প্রতিস্থাপন অবস্থানে যাবেন। আমি আর আপনার যা পরামর্শ করি, সামনে আর না যাই ইনশাআল্লাহ।